আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে আর সহজে তৈরি মিষ্টির দোকানের মতো পারফেক্ট বেবি সুইট মিষ্টির রেসিপি। একদম সহজভাবে এই রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আধা কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ নিয়েছি ময়দা, আধা চা চামচ নিয়েছি বেকিং সোডা আর 1 চা চামচ নিয়েছি ঘি। এবার এই ঘিটাকে খুব ভালোভাবে ময়দা আর গুঁড়া দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে সম্পূর্ণ দুধের সাথেই ঘি ভালোভাবে মিশে যায়। মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আর দুধটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন এরকম আঠালো একটা মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণটা এখন আঠালো মনে হলেও যখন আমরা এই মিশ্রণটাকে একটু রেস্টে রাখবো দেখবো এই মিশ্রণটা অনেকটা সেট হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আঠালো একটা মিশ্রণ রেডি। আর পারফেক্ট বেবি সুইট মিষ্টি তৈরি করার জন্য অবশ্যই এই মিশ্রণটাকে আপনাকে আঠালো করে তৈরি করতে হবে। এবার এই মিশ্রণটাকে আমি 20 মিনিটের মতো একটা সাইডে রেখে দিচ্ছি। 20 মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন আঠালো মিশ্রণটা কিন্তু এই পর্যায়ে অনেকটা সেট হয়ে গেছে আর এটা কিন্তু হাতের সাথে লেগে থাকছে না। এবার এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে বেবি সুইট মিষ্টি তৈরি করতে হবে। সবগুলো মিষ্টি যাতে একই আকৃতির হয় তার জন্য আমি এখানে একটা মেজারমেন্ট চামচ ব্যবহার করেছি। আমি আধা চা চামচ করে মিশ্রণ নিব আর মিষ্টিগুলোকে তৈরি করে নিব। হাতের তালুর মধ্যে নিয়ে এভাবে করে প্রথমে গোল করে তারপর লম্বাটে শেপ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে গোল করেও মিষ্টিগুলো তৈরি করতে পারেন, আবার চাইলে লম্বাটে করেও তৈরি করতে পারেন। তবে যেভাবেই মিষ্টিগুলোকে তৈরি করেন না কেন মিষ্টিগুলো তৈরি করার সময় একটা বিষয়ে খেয়াল রাখবেন, মিষ্টিগুলো যাতে এবড়ো থেবড়ো না হয়, উপরের অংশটা যাতে অনেকটা মসৃণ হয়, তাহলে মিষ্টিগুলো আর ভাজার সময় ফেটে যাবে না। সবগুলো মিষ্টি এরই মধ্যে তৈরি করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি মিষ্টিগুলোকে ভাজার জন্য। মিষ্টিগুলোকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি একদম লো হিটে গরম করে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই পর্যায়ে মিষ্টিগুলোকে নাড়াচাড়া করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। চুলার আঁচ একদম লো হিটে রেখে এই মিষ্টিগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত মিষ্টিগুলো তেলের ওপরে ভেসে ওঠে। আর এই সময়ের মধ্যে মিষ্টিগুলোকে নাড়াচাড়া করার প্রয়োজন নেই, দেখবেন মিষ্টিগুলো নিচ থেকে আপনা আপনি তেলের উপর ভেসে উঠবে। আর যখন তেলের উপর মিষ্টিগুলো ভেসে উঠবে তখন একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি। আর আজকে বেবি সুইট মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আমি 3টা রঙের মিষ্টি তৈরি করব, তাই এই পর্যায়ে আমি কিছু সাদা মিষ্টি তুলে নিচ্ছি। যেই মিষ্টিগুলো সাইজে একটু ছোট আমি সেই মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি, কারণ এই মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আরও 2টা কালার তৈরি করার জন্য আমি এই মিষ্টিগুলোকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। আর মিডিয়ামে করে দিয়ে এভাবে করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে যখন দেখবেন মিষ্টিগুলোর মধ্যে হালকা একটা লালচে রং চলে এসেছে তখন এই পর্যায়ে আমি কিছু মিষ্টি তুলে নিচ্ছি। আর বাকি মিষ্টিগুলোকে আমি আরও একটু রং করব, তার জন্য চুলার আঁচটাকে একদম হাই হিটে করে দিয়েছি। কালোজাম মিষ্টি তৈরি করার ক্ষেত্রে আমরা মিষ্টিগুলোকে যেমন ভেজে থাকি এই মিষ্টিগুলোকেও তেমন করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু সময়টা খুব বেশি লাগবে না। চুলার আঁচ যেহেতু এই পর্যায়ে একদম হাই হিটে আছে, 2-3 মিনিট ভাজলেই দেখবেন এর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে এসেছে। ঠিক সেই পর্যায়ে এই মিষ্টিগুলোকেও চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো আবার পুড়ে যেতে পারে। শিরা তৈরির জন্য প্রথমে একটা হাঁড়ির মধ্যে নিলাম 1 কাপ চিনি আর এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পানি। আমি 2টা এলাচ দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব এই চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। আর এই পর্যায়ে চুলার আঁচ একদম হাই হিটে থাকবে। যখন চিনিটা পুরোপুরি গলে গিয়ে এই মিশ্রণের মধ্যে একটা বলক উঠে আসবে তখন এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো কুসুম গরম আছে। খুব গরম মিষ্টি কিন্তু শিরার মধ্যে ছাড়বেন না, তাহলে মিষ্টিগুলো ফুলে উঠলেও পরবর্তীতে চুপসে যাবে। তাই শিরাটা থাকবে একদম গরম আর মিষ্টিগুলো থাকবে কুসুম গরম। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এবার এই মিষ্টিগুলোকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। আর এই সময়ের মধ্যে হাঁড়ির ঢাকনাকে খোলা যাবে না বা চুলার আঁচটাকেও বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যাবে না। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই রান্নাটা করতে হবে।
10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু অনেকটাই শিরা অ্যাবজর্ব করে নিয়েছে আর শিরাটাও প্রায় টেনে এসেছে। এবার এই মিষ্টিগুলোকে আমি চুলা থেকে নামিয়ে দিব আর 2 ঘন্টার মতো রেস্ট রেখে দিব। 2 ঘন্টা পর এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু বেশ অনেকটাই শিরা অ্যাবজর্ব করে নিয়েছে আর এটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই নরম আর তুলতুলে আছে। আর মিষ্টিগুলো আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর থেকে শিরাটা বের হলেও মিষ্টিগুলো কিন্তু ভেঙে যায়নি। একদম সহজে দোকানের মতো করে বেবি সুইট মিষ্টি আপনারা এখন যে কোনো সময় ঘরে তৈরি করতে পারবেন আর বাচ্চাদেরকে দিতে পারবেন। কেমন লাগলো আমার আজকের এই সহজ বেবি সুইট মিষ্টির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।